বাড়ির চারপাশে দেওয়া বেড়া, দীর্ঘ ৯ মাস ধরে অবরুদ্ধ একটি পরিবার, নেই যাতায়াতের রাস্তা, মই বেয়ে দেয়াল ডিঙিয়ে যাচ্ছেন এক নারী। জমি দখলের চেষ্টায় এভাবেই রাস্তা বন্ধ করে দেন প্রভাবশালী একটি মহল। এমন অবস্থায় বাধ্য হয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে বলে অভিযোগ বিধবা পরিবারের। গাজীপুরের শ্রীপুরের কেওয়াপূর্ব খণ্ড গ্রামের আমিরুল ইসলাম ২০০৬ সালে ৩% জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। তবে ২০২০ সালে তার মৃত্যু হলে স্ত্রী শামসুন্নাহার ২ ছেলেকে নিয়ে ভাড়া দিয়ে সংসার চালাতেন। ভুক্তভোগীদের অভিযোগ, জমি বিক্রেতা আমজাদ হোসেন গেল বছরের আগস্ট থেকে বাড়ি দখলের চেষ্টা শুরু করেন। এরপর ভাড়াটিয়াদের বের করে দিয়ে বাড়ির চারপাশে বাঁশের বেড়া তুলে দেন তিনি। শামসুন্নাহারের ২ ছেলে প্রতিদিন ঝুঁকি নিয়ে মই বেয়ে যাতায়াত করছেন। তারা জানান, আশেপাশে কলকারখানা থাকায় জমির দাম বেড়ে গেছে, তাই দখলের পায়তারা করছে প্রভাবশালী মহল। থানা ও ইউনো অফিসে দৌড়ঝাঁপ করেও পাননি কোনো সুরাহা। ৩.৫% জমি বেচার পর আমার বাড়ির ৩ পাশে আরেকজনের কাছে বেচে লাইছে। আমার আম্মুরে মারছে, মাইরা দাঁত মুহের মধ্যে ঘুষি মেরা দাঁত ভেঙে দিছে। মামলা চলমানকালীন যে আমার বেড়া দিছে, আমি ৮-৯টা মাস বেড়ার ভিতর আটকা। আর স্থানীয়রা জানান, এভাবে সড়ক অবরোধ করে দেওয়ার বিষয়টি অমানবিক। এমন ঘটনায় প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের সমস্যা হবে বলে মনে করেন তারা। তাদেরকে এইভাবে তাদের নিজের বাড়িতেই জেলখানার মতো আটকে রাখা, এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। প্রথম যে দাবিটা, সেই দাবিটা হচ্ছে তাদেরকে অবরুদ্ধ থেকে মুক্ত করা। এদিকে অবরুদ্ধ করে বেড়া দেওয়া জমির মালিক ফরিদুল ইসলামের কেয়ারটেকার জানান, জমিতে বেড়া দিয়েছিলেন ১ বছর আগে। তারা চাইলে ভেঙে অন্য দিক দিয়ে যেতে পারে, তবে মই বেয়ে বের হওয়া শুধু মানুষের সহানুভূতি নেওয়ার কৌশল বলে মন্তব্য তার। মহিলা যে অভিযোগ করছে এটা মিথ্যা, আমি যে মারধর করছি এটা সে মিথ্যা। আমাদের কোম্পানির, আমি কোম্পানির দায়িত্বে কাজ করি, আমার কোম্পানি বলছে যে নুরুল তুমি এই সাইডটা তুমি বেড়া দাও, আমি বাউন্ডারি করবো, আমার বাউন্ডারি করে দাও, আমি বাউন্ডারি করে দিচ্ছি। এদিকে উভয় পক্ষকে ডেকে বসিয়ে সমাধানের চেষ্টা করা হবে বলে আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উনি সীমানা প্রাচীর নির্মাণ করছেন, এই মহিলাকে কোনো রাস্তার অ্যাক্সেস উনি দেননি। ওনাকে আমরা অনুরোধ করবো যে এটা রাইট অফ ওয়ে আছে, সেই হিসাব করে বিবেচনা করলে ওনাকে রাস্তা একটি সুযোগ, পায়ে হাঁটার রাস্তা হলে ওনাকে সুযোগ করে দিতে হবে। প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব নয়, তাই দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। আশিকুর রহমান, যুগান্তর নিউজ।